কালকে আমাদের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন করেছিলেন। এই প্রশ্ন এবং উত্তর দুটোই কালকে আমি পেয়েছি। বাঙালি বিপ্লবী, সেটা উল্লাসকর দত্ত বলুন, বারিন ঘোষ বলুন, বা যিনি গলায় দড়ি দিয়েছিলেন ওখানে, হেমচন্দ্র কানুঙ্গ আছেন, তিনিও ওখানে বন্দী ছিলেন। অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দেওয়ার মতো ঘটনা ওখানে ঘটেছে। অর্থাৎ আলিপুর বোমার মামলা থেকে শুরু করে যত মামলা আমরা দেখব ব্রিটিশ আমলে, যত এই স্বাধীনতা সংগ্রামী বলুন বা চরমপন্থী আন্দোলন বলুন, যারা আন্দামানে সেলুলার জেলে গেছেন, দুর্ভাগ্যবশত তাদের একজনেরও মূর্তি আন্দামানে তো রাখা হয়নি, স্বাধীন ভারত সরকার রাখেনি, এবং বিজেপি সরকার খুব স্পষ্ট করে বলে দিচ্ছে যে ওখানে কোনো মূর্তি বসানোর কোনো পরিকল্পনা তাদের নেই। অথচ সাভারকারের নামে এয়ারপোর্ট, যে সাভারকার 5 বার মুচলেখা দিয়েছিলেন, এটা আমি বহুবার এটা নিয়ে বিধানসভাতেও আমি কথা বলেছি। আমি একে ধন্যবাদ দেব আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি যথাযথ প্রশ্ন রাজ্যসভায় তুলেছেন।